তালের শাঁস দিয়ে যদি এই ডেজার্টটা বানিয়ে খান, আমার মনে হয় আমাকে সারা জীবন আপনারা মনে রাখবেন, কখনোই ভুলতে পারবেন না। এই অসাধারণ এই রেসিপিটি কেউ আগে আপনাকে দিয়েছে বলে আমি দেখিনি, আমার ফেসবুক কিংবা ইউটিউব কোথাও আমি দেখিনি। আমি প্রথম এই রেসিপিটি আপনাদেরকে দিচ্ছি, আপনারা ট্রাই করে দেখুন। প্রথমে আমি কিছু তালের শাঁস নিয়ে নিচ্ছি। উপর যে খোসাটা খুব সহজে এইভাবেই আঙ্গুল দিয়ে ছাড়িয়ে নেওয়া যায়, বেশ নরম নরম তালের শাঁসগুলো। তারপর সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এত সুন্দর লাগছে এটা দেখতে, যে এটা আসলে আমার মনে হয় আমার সব ফলের থেকে এটা মনে হয় সবচেয়ে ফেভারিট। 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি, চাইলে আপনারা কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন। অনেক সময় এত নরম থাকে, এগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখলে দেখা যাচ্ছে অনেক গলে যায়। এবার আমি একটা হাঁড়িতে কিছুটা পানি নিয়ে নিচ্ছি। তারপর পানিটা যখনই বলক উঠবে তখন আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে নিব। কিছুটা নরম হয়ে যাবে, একটু সাদা ভাবটা চলে যাবে, এই অবস্থাতে পানিটা ছেঁকে নিব এবং ভালো করে ধুয়ে নিব। একদম সাদা পার্লের মতো দেখা যাচ্ছে, এত সুন্দর, মানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই আসলে মুগ্ধ হওয়ার মতো। আমি তো ধরে ধরে দেখছি যে এগুলো এত সুন্দর কিভাবে। এবার অন্য একটি হাঁড়িতে নুডলস নিয়েছি, নুডলসটা অর্ধেক করে ভাগ করে নিয়েছি। তারপর এটাকে পানি যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম, আর এটাকে একটু নরম করে সেদ্ধ করে নিলাম। খুব বেশি নরম করার দরকার নেই, নুডলস যেভাবে রান্না করি সেরকম নরম করলেই হবে। আর এক্ষেত্রে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই নুডলসটা যে ডেজার্টে রান্না হবে এখানে তো কোনো তেল ব্যবহার হবে না, সুতরাং তেল দেওয়ার দরকার নেই। ভালো করে ধুয়ে নিয়েছি। একটি হাঁড়িতে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা ঘন করে নিব। আমি অবশ্য দুধটা আগে ঘন করে নিয়েছি, সেই জন্য দুধের পরিমাণটা একটু কমে ঘন হয়ে আছে। এবার কিছুটা চিনি দিচ্ছি, চিনিটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। আর 2টা তেজপাতা ও 2টা এলাচ থেতো করে দিয়েছি। একটু অল্প আঁচে নেড়ে চেড়ে নিব। একটা বলক আসলেই চিনিটা গলে যাবে, এরকম একটা বলক আসলেই তারপর হয়ে যাবে। এর থেকে এখানে আমি আর ঘন করব না, যেহেতু অলরেডি ঘন করা আছে। দুধ বলক চলে আসছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। মেইন টুইস্টটা হচ্ছে এখানে, এই যে তালের শাঁস আগে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম, এবার ওগুলোকে ছোট ছোট পিস করে কাটবো। এত সুন্দর লাগছে কাটতে, আমি আসলে বেশি এটার প্রেমে পড়ে যাই। এই তালের শাঁসটা আমার খুব বেশি ভালো লাগে, সেই জন্য আমার এই এক্সাইটমেন্ট। আমি জানি না কারা কারা আপনারা এরকম পছন্দ করেন আমার মতো। যদি পছন্দ করেন চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এটা ছোট ছোট পিস করে কাটবো, কিউব কিউব করে। সবগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এত সুন্দর যে একটা গ্লাস অ্যাপেল, এটা খুবই সুন্দর। যতটুকু ইচ্ছা আপনারা দিতে পারেন, একটু বেশি দিতে চাইলে বেশি দিতে পারেন। এবার একটা বাটিতে, যে বাটিতে সার্ভ করবেন সেই বাটিতেই সরাসরি সাবুদানা, তারপর সেই সেদ্ধ নুডলস আর সেই তালের শাঁসের যে টুকরোগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে দুধটা কুসুম গরম থাকা অবস্থাতে এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, এমনিতেও ভালো লাগবে। আর আপনার ঘন করতে চাইলে অনেক সময় 1 চামচ কর্নফ্লাওয়ার এটা দিয়ে বলক দিয়ে নিতে পারবেন। তবে এত ঝামেলা আমি করব না, আমি ঝটপটি এটা করে নেব। তারপর দুধটা বাটিতে ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে আপনার চাইলে ফ্রুটসও দিতে পারেন, কলাও দিতে পারেন, আপেলও দিতে পারেন। আমি আসলে পরে পরিবেশন করব, সেজন্য আগে থেকে দিইনি। তারপর ফ্রিজে রেখে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা হয়েছে। সার্ভ করার সময় উপর থেকে ফ্রুটস এবং জেলো এবং রোজ প্যাটেল দিয়ে আমি এটা পরিবেশন করছি। এত অসাধারণ লাগছে দেখতে, আর খেতে এটা কেমন লাগতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আশা করব আমি একবারের জন্য হলেও আপনারা এটা ট্রাই করবেন, আপনাদের ধারণা পাল্টে যাবে। উপর থেকে সেই তালের শাঁস আবার একটু গার্নিশ করার জন্য রেখে দিয়েছি। আমি নিশ্চিত প্রত্যেকটা বাইট আপনাকে দারুণ একটা ফিলিংস দিবে। আল্লাহ হাফেজ।